এবার দেখেন, কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ওই কলকাতার দত্তপুকুরের তার কাটামাল মমতাজুল, এর নাম রেখেছে আমি তার কাটামাল। আচ্ছা বলেন, এই শাহানদ ভাই আছে আর ওলামাই কেরাম তলবাই জাম আছেন, আমার চাচা সুদ্ধে বসে আছে, যারা স্কুল কলেজের ছাত্র ভাই আছো, আচ্ছা ছাত্র জীবনে মানুষের কিছু ভুল ভ্রান্তি অন্যায় পাপ গুনাহ হয় না? হয় না? ছাত্র জীবনে হয়ে যায়। তো ছাত্র জীবনে যদি কোনোদিন কোনো ব্যক্তি, আল্লাহ না করে কেউ জানে না করে এরকম কাজ, যদি ছাত্র জীবনে কোনোদিন কোনো ব্যক্তি এক ঘুট শরাব যদি পান করে নেয়, আর ও ছাত্র থেকে যদি শিক্ষক হয়, তো যদি কোনোদিন ছাত্রের সামনে পড়াতে পড়াতে বলে যে আমি একদিন এক ঘুট শরাব পান করে নিয়েছিলাম, তো ছাত্রতে ভালো চোখে দেখবে না খারাপ চোখে? জোরে বলেন। এই মমতাজুল মাল ছাত্র জীবনে কবে গেলছিল সিনেমা হলে সিনেমা দেখতে? গেলছিস ভাই, ভালো কথা। ছাত্র জীবন, আব্দুল সত্তার জামালি সাহেব, ছাত্র জীবন, আশিক রাজা, ছাত্র জীবনে অনেক কিছু হয়ে যায়। তবে তুই গেলছিস স্টেজে বা উঠে এসে বলতে যে আমি ছাত্র জীবনে একদিন সিনেমা দেখতে গেছি। ভালো, আর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নি ওকে, যে হ্যাঁ রে তুই সিনেমা খোর লোক বলবি কখন হলি? হ্যাঁ, এই মালে গেলছে সৌদি আরব হজ করতে, ওমরা হজ করতে। তো তুই বেটা হজ করতে গেলছি, হজের যাহা কামার কানাতে পালন করে চলে আই না, তো ওখানে যে ও লাইভ ভিডিও করছে, এর দেখো মক্কা, এর দেখো মদিনা, এখানে ঈদে মিলাদুন্নবী হয় না? আরে ভারতের লোক ঈদে মিলাদুন্নবী করছে গো। বেদাত হারাম, ইসলামে নেই। পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা। মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি। নবী দিবস 12 রবিউল আউয়াল বলে কি ওরা বুঝেই না। নবী দিবস তো দূরের কথা, বুঝেই না। আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না, আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে। হারাম, বেদাত, এটা চরম পর্যায়ের বেদাত। सिर्फ खड़े रह के आवाज दी तो हिंदुस्तान हिल गया। क्या भूल गए? अभी भी वही आवाज है, छेड़ो नहीं, छेड़ेंगे तो छोड़। এবার আপনাকে বলি যে এই যে মাস, এর নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। তো এই মাস যখন আসে, তো ওই মালেদেরকে দেখা যায় যে ভাদর মাসে কুকুরের মতন খেপে যায়। জি, ভাদর মাসে কুকুর, বুঝেন? ভাদর মাসে কুকুরের মতো খেপে যায়। এদের প্রথম দাবি হলো যে বছরে তো ঈদ হলো দুটা, আবার ঈদ আইলো কুটি থেকে? তাহলে তোর বাপের বাড়ি থেকে আইলো, হাদিস পড়েছিস? জীবনে হাদিস চোখে দেখেছিস? যদি দেখতে না পাস, বেরেলির সুরমা চোখে লাগা। বলে বেরেলির সুরমাতে যেই পাওয়ার, পৃথিবীর অন্য সুরমাতে ওই পাওয়ার নাই। বলে লাগা, পৃথিবীতে কটা বছরে ঈদ আছে পেয়ে যাবি। এ আজি জানে মোহতারাম, আধলা কানাগুলা ঈদ কটা এটাও খুঁজে পাই না। জি, ই হাদিসও খুলে দেখে না। সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, এরপরে একাধিক হাদিস শাস্ত্রে আজকে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে যে বছরে ঈদ দুটো নয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন, নিশ্চয় জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। মুসলমান, এই জোরে বলতে হবে। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে যে জুমার দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও উত্তম দিন। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। এবার আপনার নিকটে আরজ করি যে জুমার দিনকে নবী আমার ঈদের দিন বলে ঘোষণা করলেন মুসলমানের জন্য। তো এখন জুমার দিন যদি ঈদের দিন হয়, তো এক বছরের জুমা কয়টা পড়ি আমরা?
এই জোরে বলেন। 52 মানে 5 10 2 52 নাকি? তাইলে 52টা বছরে জুমা আমরা পড়ি, তাইলে 52টা ঈদ হলো জুমার ঈদ। আর ঈদুল ফিতর ঈদুল আজহা দুটিয়া, 52 আর 2 54। ওরে আধেলা কেনা 54টা ঈদ তো হাদিসে আছে। তুই কুতি থেকে দুটিয়া বললি রে? কে শিখাইছে তোকে দুটিয়া ঈদ? তাইলে হলো 54টা ঈদ। এবার উঠান সুনানো ইবনে মাজাহ হাদিস নাম্বার 1084। এরপরে উঠান মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 120। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন, জুমার দিনকে ঈদের দিন বানানো হয়েছে। এর কারণ হলো যে জুমার দিনে 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? জোরে বলেন। 5টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে। 3 নাম্বার হলো এই জুমার দিনে হযরত আদম নবীর ইন্তেকাল হয়েছে। 4 নাম্বার হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়তে আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। 5 নাম্বার হলো যে এই জুমার দিনে একদিন আপনার কিয়ামত সংগঠিত হবে। এই 5 বৈশিষ্ট্যর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3টা কারণ আদম নবীর সঙ্গে জড়িত, 3টা বৈশিষ্ট্য আদম নবীর সঙ্গে জড়িত। 1 নাম্বার জুমার দিনে আদমের জন্ম, 2 নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়াতে আগমন, 3 নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়ার বুক থেকে আজকে বিদায় হয়েছে। হে মুসলমান, আজকে আপনার কলিজাতে হাত রেখে জবাব দেন, জুমার দিনে আদমের জন্ম, জুমার দিনে আদমের মৃত্যু, জুমার দিনে আদমের আগমন। এই জন্য যদি জুমার দিন আজকে ঈদের দিন হিসাবে বর্ণিত যদি হয়, খুশির দিন হিসাবে প্রতিষ্ঠিত যদি হয়, তবে বলুন মুসলমান, আজকে যেই দিন আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার আবির্ভাব ঘটেছে, ওই দিন ঈদের দিন হবে না? হবে না? আর একটু জোরে 2 হাত উঠিয়ে আজি জানে মোহতারাম। বরং আহলে সুন্নাতুল জামাতের মানুষ তো এটা বলে যে সমস্ত ঈদের চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি বললাম যে ভাই ঈদে মিলাদুন নবী মক্কাতে হয়, মদিনাতে হয়? দেখেন, শুনেন, শাহনওয়াজ ভাই বলছেন যে ওখানকার লোককে দেখলাম যে কাবা শরীফের দিকে পা করে কোরআন শরীফ বসে বসে পড়ছে মসজিদে হারামে। তো ওই বেয়াদব হলো দলিল। তা আমি বললাম যে মক্কা মদিনাতে যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে ঈদে মিলাদুন নবী বাইরে না করলেও বাড়ির ভিতরও করে, তোমার মতো তার কাটা মালকে এখানে ঢুকতে দিবে না। জি, তোমার মতো মালকে ওই জায়গাতে প্রবেশ করতে দেওয়া যাবে? আরে পাক জায়গাতে না পাক মানুষকে ঢুকতে দেওয়া হয়? হ্যাঁ। তো ও গেলছে সৌদি আরবে ভিডিও করে কে দেখাচ্ছে মক্কায় নাই মদিনায় নাই। আচ্ছা বলেন ভাই, মক্কা মদিনা আমাদের দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস দলিল। জোরে বলতে হবে পেছনকার ভাইয়েরা, কোরআন হাদিস হলো আমাদের দলিল। তো মেনে নিলাম তোমার কথা, মক্কা মদিনায় হয় না তাই করব না, তাহলে মক্কা মদিনায় যাই হয় তাই করো। এখন বর্তমানে সৌদি আরবে বিয়ার বার হয়েছে, কে ভাই হয়নি? সৌদি আরবে সিনেমা হল হয়েছে। কয়েকদিন আগে সলমান খান, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফ যে লাছে এলো, তোর বাপ মাকে লাথা লাথা বাড়িতে। সৌদি আরবে যাই হয় তাই করবি, মিলাদুন নবী হয় না করবি না, তো সৌদি আরবে যেটা হয় ওটা কর। তো লাথা তুও লোক লিয়েছে লাই ভাই, টিট ফর ট্যাট নাকি? জৈসি করনি ওইসি ভরনি, যেমন বলবি তেমন জব পাবি।
তো তুই যদি সৌদি আরবি দলিল হয়, যদি সৌদি আরবি ইমানের মানদণ্ড হয়, সৌদি আরবি কি যদি তুমি দলিল বানাও, তো সৌদি আরবে যাই হয় তোমার বাড়িতে তুমি তাই পালন করো। আজি জানে মোহতারাম, এগুলা কিছু নয়, এগুলা হলো মানুষকে বিভ্রান্তি করা।